হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেনেসিস এডুজোন। আর আমি শ্রাবণী আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইংরেজি স্পেশাল ক্লাস। হ্যাঁ, আজকের ক্লাসে কিন্তু থাকছে টোটাল ইংরেজির প্রিপারেশন। তোমরা নিশ্চয়ই জানো ইতিমধ্যে সিজিএল এর কিন্তু নোটিফিকেশন বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তাই আর দেরি না করে আজকের ক্লাসটা কিন্তু হতে চলেছে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এটা যে কোনো এসএসসি পরীক্ষা, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এগুলোকে মাথায় রেখে কিন্তু করা হচ্ছে আজকের ক্লাসটা। তাই আজকের ক্লাসটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে হবে। আজকের ক্লাসে কিন্তু সমস্ত টাইপকে আমি কভার করেছি। তো সুতরাং এই আজকের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো, আমাকে প্রথম দেখে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ক্লাস ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, আর কমেন্ট করে জানিও তোমার ক্লাসটা কেমন লাগলো। ঠিক আছে, তাহলে চলো আর দেরি না করে আমরা চলে যাচ্ছি আজকের আমাদের ফার্স্ট কোয়েশ্চেনে। দেখো কিছু কোয়েশ্চেন্স আছে, সব রকম টাইপের রয়েছে, যেরকম পরীক্ষায় আসে সেই রকম ধরনেরই কোয়েশ্চেন রয়েছে। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানিও। ওকে, তো চলো ফার্স্ট কোয়েশ্চেনে বলছে একটা স্পট দ্য এরর এর কোয়েশ্চেন। এখানে বলছে হি ওয়াজ এনাফ কাইন্ড টু লেন্ড মি আ ফিউ ডলার্স, নো এরর। তো কোন পার্টে মনে হচ্ছে এরর রয়েছে? আমি তো করবো, আমার সাথে কিন্তু তোমরাও করবে, ঠিক আছে, কমেন্ট সেকশনে। তো দেখো এখানে দেখতে পাচ্ছি এনাফ রয়েছে, আমরা এখানে শর্টকাট শিখবো। মনে রাখবে যদি কোনো সেন্টেন্সে এনাফ এই ওয়ার্ডটা দেখতে পাও, হ্যাঁ, যদি কোনো সেন্টেন্সে এনাফ এই ওয়ার্ডটা দেখতে পাও, মনে রাখবে এনাফের পরে অলওয়েজ আমরা নাউন ইউজ করব। যেখানে এই এনাফটা কিন্তু ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, তখন কিন্তু এনাফটা অ্যাডজেক্টিভের কাজ করবে। কখন? যদি এনাফের পরে নাউন এই ওয়ার্ডটা ইউজ করি। কোনো সেন্টেন্সে এনাফের পরে যদি নাউন থাকে তাহলে বুঝে নেবে সেই এনাফটা কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের। কেন? কারণ নাউনের আগে তো অ্যাডজেক্টিভই বসে, আমরা জানি। কিন্তু যদি কোনো সেন্টেন্সে এনাফ অ্যাডভার্বের কাজ করে, কি বললাম, যদি কোনো সেন্টেন্সে এনাফটা অ্যাডভার্বের কাজ করে, তখন কিন্তু অ্যাডজেক্টিভের পরে এনাফ এই ওয়ার্ডটা বসবে। বোঝা গেল? তখন কিন্তু এই এনাফটার অ্যাডজেক্টিভ নেই। কেন? কারণ তার আগে অ্যাডজেক্টিভ বসে গেছে, তখন সেই এনাফটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখন দেখো এনাফের পরে কি আছে বলো তো? কাইন্ড আছে। কাইন্ডটা কি? কাইন্ড কি নাউন? না, কাইন্ড তো নাউন নয়। তাহলে কাইন্ড কি? কাইন্ড হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে তো অ্যাডজেক্টিভের আগে তো এনাফ বসবে না, আমার কাইন্ডের পরে এনাফটা বসার কথা, তাই তো? তাহলে এরার কোন পার্টে? এরার ইজ ইন এ পার্ট। এনাফ কাইন্ড হবে না, এটা হয়ে যাবে কাইন্ড এনাফ। বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, এটা কিন্তু সেন্টেন্স ইমপ্রুভমেন্টের উপরে একটা কোয়েশ্চেন রয়েছে। আগেটা দেখলাম সেন্টেন্স কারেকশন বা এরার টেস্ট, কিন্তু এটা রয়েছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। দেখো একটা পার্ট কিন্তু আমাদের কি করে দিয়েছে, দেখো বোল্ড করে দেওয়া আছে। এবার বলছে এই বোল্ড যে ওয়ার্ডটা রয়েছে, বোল্ড যে পার্টটা রয়েছে, সেই পার্টের মধ্যে কোন পার্টটা অ্যাকচুয়ালি ঠিক। আর যদি মনে হয় সবটা ঠিকই আছে তাহলে নো ইমপ্রুভমেন্ট। তাহলে এখানে বলছে মাই সিস্টার্স হ্যাভ 7 ডজন অফ শুজ। মনে রাখবে যদি কোনো সেন্টেন্সে ডজন, বিলিয়ন, মিলিয়ন এই ওয়ার্ডগুলোর আগে, ডজন, বিলিয়ন, মিলিয়ন, স্কোর, পেয়ার, ওকে, এইগুলোর আগে যদি ডেফিনিট নিউমারাল অ্যাডজেক্টিভ থাকে, ডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ, ওকে। তো ডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ মানে কি? নির্দিষ্ট করে কোনো অ্যাডজেক্টিভকে বোঝানো হচ্ছে, নাম্বার, নির্দিষ্ট নাম্বার। যেমন ধরো 7, 7টা ডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ 1 2 3 4 হতে পারে, ঠিক আছে, এগুলো ডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। যদি এর আগে বসে, এই ওয়ার্ডস গুলোর আগে, ঠিক আছে, তাহলে মনে রাখবে এই ওয়ার্ডস গুলো ইটসেলফ ইজ আ নাউন এবং সবই সিঙ্গুলার সেন্স করবে। মানে এরপরে কখনো আমি এস বাই এস অ্যাড করতে পারবো না। 7 ডজনস কিন্তু বলতে পারবো না। বোঝা গেল? তাহলে আমাকে ডজনই বলতে হবে। তাহলে 7 ডজনস এস তো হবে না, ডজন রয়েছে এটাও হবে না, 7 ডজনস এটা তো কখনোই হবে না। তাহলে কি? তাহলে নো ইমপ্রুভমেন্ট, কোনো ভুলই কিন্তু নেই। 7 ডজন যেমন আছে 7 ডজনই হবে, ডজনস কিন্তু হবে না। খুব ইম্পর্টেন্ট রুলটা মাথায় রাখবে। ওকে, বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। নেক্সট কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেনের মধ্যে আসছে, এটা একটা পরীক্ষা এসেছিল। তো সেক্ষেত্রে বলো, এখানে কোয়েশ্চেনটা বলছে দ্য ডক্টর অ্যাডভাইসড হিম টু রেস্ট ফর ড্যাশ ডেজ। ওকে, এখানে বলছে ফিউ হবে অ ফিউ, লিটিল না দ্য লিটিল, অ লিটিল। তো একটা জিনিস মাথায় রাখবে, ফিউ কে আমরা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ইউজ করি, কাউন্টেবল এর ক্ষেত্রে, আর লিটিল কে আমরা ইউজ করি আনকাউন্টেবল এর ক্ষেত্রে। ওকে, এতটা ক্লিয়ার? তাহলে
ফিউ কে ইউজ করছি কি কাউন্টেবল এন্ড লিটল আনকাউন্টেবল। দেখো তো ডেজ রয়েছে, ডেজটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? কাউন্টেবল নাও, তাহলে তো চোখ বন্ধ করে লিটল গুলো আমার হবেই না। এবার দেখতে হবে ফিউ হবে না অ ফিউ হবে। দেখো ফিউ অ ফিউ দ্য ফিউ এর একটা ফান্ডা আছে, ঠিক আছে? ফিউ অ ফিউ এন্ড দ্য ফিউ ডিফারেন্সটা কি একটু দেখে নিই। ফিউ মানে হচ্ছে নেগেটিভ সেন্স বোঝাবে এবং যেটুকু আছে আমার সেইটুকু অর্থেই, মানে খুবই কম, সামের থেকেও কম এই অর্থে বোঝাবে। অ ফিউ মানে হচ্ছে সাম, অল্প কিছু। আর দ্য ফিউ মানে হচ্ছে এন্টায়ারলি দ্যাট আই হ্যাভ, এন্টায়ারলি অর্থে বোঝাবে যেটা আমার কাছে যা কিছু অ্যাভেলেবিলিটি আছে সেই সবটাই, সেই অর্থে যখন বোঝাবে তখন আমরা দ্য ফিউ করবো। বোঝা গেল? তাহলে এখন বলছে দ্য ডক্টর অ্যাডভাইসড হিম টু রেস্ট ফর ড্যাশ ডেজ, তাহলে রেস্ট করতে বলবে কিছুদিনের জন্যই বলবে, রাইট? তাই জন্য আমরা আ ফিউ করতে পারি। যদি বলি ফিউ ডেজ, যদি ফিউ ডেজ বলি তাহলে তো বোঝাবে কোনোদিনই রেস্ট করতে বলছে না। আর যদি দ্য ফিউ করি তাহলে তো বোঝাচ্ছে সারাদিনই রেস্ট করতে বলছে, তো সারাদিন নয় কিছুদিনের জন্য রেস্ট করতে বলছে, সেই কারণে আমরা আ ফিউ করে দেবো। তাহলে আমরা কি করব? আ ফিউ ডেজ, আ ফিউ ডেজ। ক্লিয়ার হয়েছে? জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যদি মাথায় না থাকে অবশ্যই কিন্তু তোমরা নোট করে নিও, ঠিক আছে? চলো চলে আসছে নেক্সট কোয়েশ্চেনে। এটাও একটা ফিলার্স এর কোয়েশ্চেন, বলছে ওয়াক কেয়ারফুলি লেস্ট হি ড্যাশ ফল। মনে রাখবে যদি কোনো সেন্টেন্সে লেস্ট এই ওয়ার্ডটা দেখতে পাও, ফার্স্ট অফ অল লেস্টের সঙ্গে তিনটে জিনিস আমাদের মাথায় রাখতে হবে। কি কি? লেস্ট এর সাথে অলওয়েজ কন্টিনিউয়েশনে আমরা শুড ইউজ করব, ঠিক আছে? 2 নম্বর, লেস্টের পরে আমার মেইন ভার্ব যদি থাকে সেটা ফার্স্ট ফর্মে হবে, শুডের পরেও যদি মেইন ভার্ব থাকে সেটাও কিন্তু ফার্স্ট ফর্মে হবে। ওকে। 3 নম্বর, লেস্ট ইটসেলফ ইজ আ নেগেটিভ ওয়ার্ড, ইটসেলফ ইজ আ নেগেটিভ ওয়ার্ড। তো এর সাথে এক্সট্রা করে আমি নো বা নট বা নেভার এই ওয়ার্ড গুলো কিন্তু ইউজ করতে পারবো না। কেন পারবো না? কারণ লেস্ট ইটসেলফ ইজ আ নেগেটিভ ওয়ার্ড। ওকে, তাহলে কি বললাম? লেস্টের সাথে শুড যায় কন্টিনিউয়েশনে এবং লেস্টের পরেও মেইন ভার্বের ফার্স্ট ফর্ম, শুডের পরেও মেইন ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে। লেস্ট ইটসেলফ যেহেতু একটা নেগেটিভ ওয়ার্ড, তো সেই কারণে এর সাথে কখনোই আমরা নো নট নেভার ইউজ করব না। তাহলে লেস্ট, ওয়াক কেয়ারফুলি লেস্ট হি, কন্টিনিউয়েশনে কি বলেছি? শুড থাকবে, তাহলে চোখ বন্ধ করে আমরা শুড করে দাও। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে ম্যাডাম হি এর সাথে তো শুড হয় না, তাহলে কি আমরা উড করব? একদম ভুল। হি এর সাথে আমার সাবজেক্ট যাই থাকুক না কেন, দ্যাট ডাজন্ট ম্যাটার, আমরা লেস্ট থাকলে অলওয়েজ এখানে শুডই করব, ঠিক আছে? চলো বোঝা গেছে আশা করছি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে আরো একটা ভীষণ ইম্পর্টেন্ট নিউজ দিতে চলেছি। দেখো তোমরা নিজেরা নিজেদের প্রিপারেশন নিচ্ছ কিসের জন্য? কম্পিটিটিভ এক্সামের জন্য। আর তোমরা জানো যে কম্পিটিটিভ এক্সাম কিন্তু টোটালি একাডেমিক এক্সামের থেকে অনেক আলাদা এবং এখানে অনেক ট্রিক ইউজ করে পড়াশোনা করতে হয়, খুব ভালো করে পড়াশোনা করতে হয়। তোমরা নিজেরা প্রিপারেশন নিচ্ছ যে কোনো পরীক্ষা, সেটা এসএসসি, ব্যাংক, পিএসসি, রেল, যে কোনো পরীক্ষার জন্য নিজেদের প্রিপারেশনকে আরো বুস্ট আপ করতে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করো আমাদের আইবিটি বেহালাতে। আইবিটি বেহালায় তোমরা যদি যোগাযোগ করতে পারো এবং নিজেদের প্রিপারেশনকে আরো বুস্ট আপ করতে চাও, তাহলে সেখান থেকে তোমরা কি কি পেয়ে যাবে একটু দেখে নাও। এখানে জেনেসিস অ্যাপ সাপোর্ট, অর্থাৎ 24/7 তোমরা অ্যাপ সাপোর্ট পেয়ে যাচ্ছ। তোমরা উইকলি মক টেস্ট দিতে পাচ্ছ, যা ক্লাসে করানো হচ্ছে সেই মক টেস্ট হয় আমাদের এখানে উইকলি, তো সুতরাং সেটাও দিতে পারছো। স্মার্ট ক্লাসরুম দেখতেই পাচ্ছ, স্মার্ট বোর্ডে ক্লাস করানো হচ্ছে, তো সেরকমই স্মার্ট ক্লাসরুম পেয়ে যাচ্ছ। রেকর্ডেড ভিডিওস পাচ্ছ, পিডিএফ ডাউনলোড করে নিতে পারছো, এক্সপার্টদের কাছ থেকে, অনেক ফ্যাকাল্টিসদের কাছ থেকে তোমরা বিভিন্ন কোয়েশ্চেন্স এন্ড আনসার্স বা বিভিন্ন ক্লাসেস তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আর দেরি কিসের? আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করো আমাদের আইবিটি বেহালাতে এবং কন্ট্যাক্ট করে নাও এই যে নিচে নাম্বার দুটো দেওয়া রয়েছে এই নাম্বারে 7890010999 অথবা 9038021013। ঠিক আছে, এই দুটো নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করে নাও। আর আমাদের যে অ্যাপটা রয়েছে, এই যে জেনেসিস এডুজোন নামে অ্যাপটা, এই অ্যাপটাও কিন্তু ডাউনলোড করতে ভুলবে না। ঠিক আছে, এখান থেকেও তোমরা অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি একটা এরারের কোয়েশ্চেন। ঠিক আছে, এখানে বলছে scarcely had he asked the question then Agnes slapped him। তাহলে এখানে কোন পার্টে এরার রয়েছে? মনে রাখবে যদি কোনো সেন্টেন্সে scarcely, barely এই ওয়ার্ডগুলো দিয়ে স্টার্ট হয়, scarcely, barely এগুলো দিয়ে স্টার্ট হয়, এগুলো একটা কি বললাম? অ্যাডভার্ব, ly অ্যাড করা রয়েছে দেখতেই পাচ্ছ। ঠিক আছে,
তো তখন কন্টিনিউয়েশনে কিন্তু মনে রাখবে স্কেয়ারসলি, বেয়ারলি এগুলো থাকলে কন্টিনিউয়েশনে আমরা ওয়েন করব। কি করব? ওয়েন করে দেবো। তাহলে দেন কিন্তু হবে না, কি হয়ে যাবে এটা? এটা হয়ে যাবে ওয়েন, এটা হয়ে যাবে ওয়েন। তাহলে কোন পার্টে এরা? এটা ইজ ইন সি পার্ট। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? খুব ইজিলি কিন্তু করবে একদম, মানে এই ট্রিক গুলোই মাথায় রাখবে। আমাদের প্রশ্ন পুরো পড়তেই হবে না পরীক্ষার খাতায়, জাস্ট ট্রিক গুলো মাথায় রাখবে এবং কিভাবে করব সেটা দেখে নেবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। এটা একটা ফিলার্স এর কোয়েশ্চেন। এখানে বলছে দ্য সিনারি অফ কাশ্মীর ড্যাশ এনচান্টেড আস। তো দেখতেই পাচ্ছি সিনারি, যদি এখানে ফার্স্ট অফ অল সিনারিটা যদি সিনারিজ থাকতো তাহলে কিন্তু ভুল হয়ে যেত। হ্যাঁ, আমরা সিনারিজ করতে পারবো না, সিনারি করতে হবে। আর মনে রাখবে এগুলোর সাথে অলওয়েজ ভার্ব আমার কি যায়? ভার্ব অলওয়েজ সিঙ্গুলার, বিকজ সিনারি ইজ আ সিঙ্গুলার ফর্ম, সো এর সাথে ভার্বটাও সিঙ্গুলারই হবে। তাহলে এখানে তো হ্যাভ হবে না, ওয়্যার হবে না, আর উইলটা তো হবে না। কেন? কারণ এনচান্টেড আছে, এনচান্টেড আছে, ইডি অ্যাড করা রয়েছে, তো ইডি থাকলে উইল তো হবে না। তাহলে কোনটা পড়ে রইল? হ্যাজ পড়ে রইল। আনসার একমাত্র হ্যাজ হয়ে যাবে, সিঙ্গুলার। ঠিক আছে, আনসার কিন্তু হ্যাজ হয়ে যাচ্ছে। চলো ওকে, আরো একটা কোয়েশ্চেন নিয়ে এসেছি যেটা কিন্তু সেন্টেন্স ইমপ্রুভমেন্টের কোয়েশ্চেন। দেখতে পাচ্ছি বোল্ড করে দেওয়া রয়েছে। এখানে বলছে দ্য ক্যাটল ইজ গ্রেজিং ইন দ্য গ্রাউন্ড। তো কোন পার্টে এরার কিন্তু এটা জানতে চাইনি, এখানে কিন্তু বলছে কোন পার্ট, কোন আনসারটা এখানে আমার হবে। তো দেখতে পাচ্ছি ইজ গ্রেজিং, ক্যাটল, ক্যাটলটা কি? ক্যাটলটা কাউন্টেবল, তোমার সরি কালেকটিভ নাউন, রাইট? ক্যাটল মানে গবাদি পশু, অনেকগুলো পশুকে একসাথে আমরা ক্যাটল বলি। এবং ক্যাটলটা কি? ইজ ওয়ার্কিং অ্যাজ আ প্লুরাল। প্লুরাল কেন? বিকজ এর মধ্যে তো অনেক পশু রয়েছে, তার মানে এটা প্লুরালের কাজ করছে। তাহলে যদি আমার সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্বটা কি সিঙ্গুলার হয়? কখনো না। তাহলে ভার্বটাও কি হয়ে যাবে? ভার্বটাও প্লুরাল হয়ে যাবে। তাহলে এখানে ইজ গ্রেজিং রয়েছে, ইজ তো হবে না, তাহলে নিশ্চয়ই আর হবে একদম। তাহলে আনসার হয়ে গেল আর গ্রেজিং। আর গ্রেজিং কিন্তু আনসার হয়ে গেল। ঠিক আছে, ওকে। তো নেক্সট আসছে একটা কোয়েশ্চেন ট্যাগ থেকে প্রশ্ন রয়েছে, এটাও কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। দেখো এখানে বলছে আই এম লুকিং আফটার দ্য গার্ডেন ড্যাশ আই। তো আমরা জানি যে কোয়েশ্চেন ট্যাগের ক্ষেত্রে আমরা কি করে থাকি? কোয়েশ্চেন ট্যাগের ক্ষেত্রে আমরা কিন্তু অলওয়েজ আগে আসে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে আসে নট। এই নটটা কি ফর্মে থাকে? কন্ট্রাক্টেড ফর্মে থাকে, কন্ট্রাক্টেড ফর্ম। ঠিক আছে, এই কন্ট্রাক্টেড ফর্মে আমরা নটটাকে ইউজ করি অক্সিলারি ভার্বের সাথে, এন্ড দেন আমরা ইউজ করি সাবজেক্ট অর্থাৎ প্রোনাউন। প্রোনাউন অর্থাৎ যে সাবজেক্টটা আমার থাকবে সেই সাবজেক্টটাকে রিপ্লেস করে আমরা প্রোনাউন ইউজ করি। এবার এই যে নটটা, এটা অলওয়েজ যে আমরা নট ইউজ করবো সেটা নেসেসারি নয়। কেন নয়? কারণ যদি সেন্টেন্সে নট না থাকে তবে গিয়ে নট ইউজ করবে, যদি থাকে তাহলে তুলে দেবে, নট ইউজ করবে না। এখন দেখতে পাচ্ছি আই এম লুকিং আফটার দ্য গার্ডেন, আই এম, তাহলে এমটা কি? এমটা এখানে অক্সিলারি ভার্ব, রাইট? তাহলে আমরা এমটাকে হিসেব মতো আগে নিয়ে আসবো। সেন্টেন্সে নট নেই, তাহলে এম নট করে দেবো, এটা কন্ট্রাক্টেড ফর্মে। ওকে, তারপরে সাবজেক্ট কি ছিল? আই। তাহলে এটা কি হবে আনসার? একদম নয়, একদম নয়। যদি এম নট করে থাকো একদম ভুল, কিন্তু ভুল হবে। তাহলে মনে রাখবে কখনোই কোয়েশ্চেন ট্যাগে আই বা উই এর সাথে কখনোই এম নট হয় না। ঠিক আছে, এটা কখনোই আমরা করতে পারবো না। কি করব? আমাদের কোয়েশ্চেন ট্যাগে অলওয়েজ এটা আর্নড হয়ে যাবে, আর্নড, আর্নড করতে হবে। মাথায় রাখবে এম নট কখনোই কোয়েশ্চেন ট্যাগে আই এর সাথে ইউজ করব না, সেটা কি হয়ে যাবে? আর্নড হয়ে যাবে, আর্নড। ঠিক আছে, আর নট যেটা, তাহলে আনসার হয়ে গেছে কিন্তু আর্নড আই। ঠিক আছে, বোঝা গেল? এখান থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। চলো নেক্সট আসছি, এবার একটা অন্যরকম একটা প্রশ্ন। দেখো এটা কিন্তু আমরা ভয়েস চেঞ্জে চলে এসেছি। তো ভয়েস চেঞ্জের কোয়েশ্চেন রয়েছে এখানে একটা, টিক দ্য কারেক্ট আনসার, না সরি এটা হয়ে যেত ভয়েস চেঞ্জ। হ্যাঁ, চেঞ্জ দ্য ভয়েস, এটা ভয়েস চেঞ্জ থেকে কোয়েশ্চেনটা রয়েছে। তো বলো যেটা আনসার ঠিক হবে সেটাই আমরা টিক মারবো। when do you read books? আমরা ভয়েস চেঞ্জ কিভাবে করতে শিখেছিলাম, শুনে নাও কিভাবে করব। WH ওয়ার্ড যেটা আছে সেম WH ওয়ার্ড বসিয়ে দেবো। ডু বা ডাস থাকলে আমরা am is are এর মধ্যে বসাবো। কি বসাবো? am is বা are এর মধ্যে। ওকে, তো তারপরে ইউটা হচ্ছে সাবজেক্ট, যেটা অবজেক্ট হয়ে যাবে। বুকসটা অবজেক্ট, সেটা সাবজেক্ট হয়ে যাবে। তারপরে অবজেক্ট আসবে। এবার রিড এর থার্ড ফর্ম করে দেবে, তাহলে মেইন ভার্বের থার্ড ফর্ম হয়ে যাবে। দেন আসবে বাই, এন্ড তারপরে আসবে সাবজেক্ট, এন্ডে কোশ্চেন মার্ক। তাহলে এই অনুযায়ী WH ওয়ার্ড ফার্স্টে, অর্থাৎ হোয়েনটা হোয়েনই থাকবে।
এম ইজ আর কার উপর ডিপেন্ড করবে? অবজেক্টের উপর। এবার দেখো বুকস আছে অবজেক্ট, তাহলে আর হবে, বুকস মানে আর হবে, তারপরে আসবে বুকস। ওকে, তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম, রিড এর থার্ড ফর্ম তো রিডই হয়, রিড রেড রেড, তারপরে আসবে বাই এন্ড দেন আসবে সাবজেক্ট মানে হচ্ছে গিয়ে ইউ, এন্ডে কোয়েশ্চেন মার্ক। দেখে নাও when are books read by you, when are books read by you, দেখে নাও বি পার্টে কিন্তু আনসার রয়ে গেছে, অলরেডি আমরা আনসার পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু করবে, খুব ইজিলি তোমাদের কাছে হয়ে যাবে পরীক্ষায়। চলো নেক্সট কিন্তু একটা ন্যারেশন চেঞ্জের কোয়েশ্চেন রয়েছে, ডিরেক্ট টু ইনডিরেক্ট সেন্টেন্সে করতে বলেছে, এবং আমরা জানি যে আমাদের যে কোনো ন্যারেশন চেঞ্জে বলো না কেন আমরা কিন্তু খুব ইজিলি করব কিভাবে, যে এই যে স্পিচটা থাকবে কোটেশনের মধ্যে, কোটেশনটা তুলে দিতে হবে আমাকে, আর এই যে কমা ফমা যা আছে সব উঠিয়ে দেবো এবং এন্ডে খালি একটা ফুল স্টপ থাকবে। ঠিক আছে, মনে রাখবে সেট টু যদি থাকে এবং যদি সেন্টেন্সটা সাবজেক্ট দিয়ে স্টার্ট থাকে স্পিচটা, তাহলে সেট টুটা উঠে গিয়ে কি হয়, টোল্ড হয়ে যায়, কমাটা উঠে গিয়ে কি হয়ে যায়, দ্যাট হয়ে যায়। ঠিক আছে, আগে দেখে নাও তো টোল্ড আর দ্যাট কোথায় রয়েছে, এখানে টোল্ড রয়েছে, দ্যাট রয়েছে, এখানে টোল্ড দ্যাট, এখানেও টোল্ড দ্যাট, তার মানে এটা হচ্ছে না। ওকে, চলো এবারে আই বলতে কাকে, হি সেড টু মি, আই বলতে হি নিজেকেই বলছে, তাহলে হি নিজেকেই বলছে, তিনটেতেই হি আছে। ওকে, এম ইজ আর থাকলে কিসে চেঞ্জ হয় বলো তো, ওয়াজ ওয়্যারে, কিসে চেঞ্জ হয়, ওয়াজ ওয়্যারে। এবার বলো হি এর সাথে ওয়াজ হবে না ওয়্যার হবে, হি এর সাথে ওয়াজ হবে, রাইট, তাহলে ইজ আছে এটা হবে না, এখানে ওয়াজ এখানে ওয়াজ, তার মানে এই দুটোর মধ্যে একটা হতে পারে। ঠিক আছে, এইবারে চলো রিডিং আছে, রিডিং, তাহলে ওয়াজ ওয়্যার তো চেঞ্জ হয়ে গেল, রিডিং এর তো কোনো চেঞ্জ হবে না, তাহলে রিডিংটা রিডিংই বসবে, আ বুক যেমন আছে সেরকম বসে যাবে, তাহলে রিডিং আ বুক, দেখে নাও রিডিং আ বুক একমাত্র পেয়ে গেছে আনসার অপশন সি তে, এখানে আবার বিং হয়েছে তার মানে এটা নয়, আনসার হয়ে গেল অপশন সি। দেখে নাও এইভাবে পরীক্ষার হলে একটু একটু করে করবো, একটু একটু করে অপশন মেলাবো, এইভাবে করলে কিন্তু আমরা খুব ইজিলি করে নিতে পারবো। ঠিক আছে, বুঝতে পেরেছো, আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। এই ছিল আজকে 10টা প্রশ্ন যেখানে আমরা সমস্ত রকমের কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, এটা তোমাদের এসএসসি পরীক্ষা কেন্দ্রিক কিন্তু আলোচনা হলো, যে কোনো পরীক্ষার এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস যে কোনো পরীক্ষার জন্য ভীষণই ইম্পর্টেন্ট আজকের ক্লাসটা ছিল, তাই জন্য আশা করছি কিছুটা হলেও ইনফরমেশন দিতে পেরেছি, কিছুটা হলেও ইনফরমেটিভ করতে পেরেছি তোমাদের জন্য। তো ক্লাস ভালো লাগলে অবশ্যই সবাই মিলে একটা লাইক করে দিও, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমার ক্লাসটা কেমন লাগলো, এবং অবশ্যই এটাও জানিও যে পরবর্তী ক্লাস তুমি এক্স্যাক্টলি কোন চ্যাপ্টার বা কোন পার্টিকুলার চ্যাপ্টার যেটার উপর তোমার ভীতি রয়েছে সেটার উপরে দেখতে চাও, অবশ্যই আমরা পরবর্তী ভিডিও কিন্তু সেটার উপরেই নিয়ে আসবো। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, পড়াশোনা করতে থেকো, জেনেসিস এডুকেশনের সাথে থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।